নমস্কার, আমি দিয়তিমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বছরে একদিনে ঘুরে দেখার লিস্টে আরও একটা নতুন জায়গার সন্ধান দেব আজ তোমাদের। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার ধার ধরে নিউ কমপ্লেক্স ছাড়িয়ে 5-7 মিনিট হেঁটে গেলেই পড়বে সুন্দর করে সাজানো হাওড়ার রেল মিউজিয়াম। বেশ অনেকটা জায়গা নিয়ে সাজানো এই মিউজিয়ামের হদিশ কিন্তু একদম বাড়ির কাছেই। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র 30 টাকা। 2006 সালে পূর্ব রেল কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি এই মিউজিয়াম সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। পুরো মিউজিয়াম ঘুরে দেখতে কমপক্ষে 1 ঘন্টার কাছাকাছি সময় তো লাগবেই। ভিতরে রয়েছে বিভিন্ন ফুলের সমাহার। ঢুকলেই সামনে দেখতে পাবে বিশাল রেলওয়ে প্ল্যাটফর্ম, আর সারি দিয়ে সাজানো রয়েছে নানান রকম ট্রেনের সমাহার। অতীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ইঞ্জিন, যেমন ডিজেল, স্টিম, বৈদ্যুতিক এবং ইস্ট ওয়েস্ট পাকিস্তানে ব্যবহৃত একটি ইঞ্জিন এখানে রেলওয়ের মডেল হিসেবে রাখা হয়েছে। এগুলোর ভিতর ঢুকেও কিন্তু তোমরা দেখতে পাবে কিভাবে তৈরি করা হতো আগেকার দিনের এই সমস্ত ইঞ্জিনের গঠন। তাছাড়াও দেখা মিলবে স্টিম চালিত ক্রেনের। রাস্তার মাঝখানেই পাতা রয়েছে রেল লাইন। যদি টয় ট্রেনে করে ঘুরে দেখতে চাও পুরো জায়গাটা, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। ঝটপট টিকিট কেটে 3 কামরার ছোট্ট ট্রেনে করে ঘুরে নিও গোটা মিউজিয়াম। বাচ্চাদের খেলার জন্য তৈরি করা হয়েছে বেশ কিছুটা জায়গা। নানান রকম রাইডসেরও ব্যবস্থা আছে। পাশ দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎই চোখ যাবে মিনি হাওড়া স্টেশনের দিকে। অবিকল হাওড়া স্টেশনের গঠনে তৈরি করা হয়েছে এই মডেল। এই মিনি হাওড়া স্টেশন যে শুধু বাইরে থেকেই দেখতে পাবে তা কিন্তু নয়, এর ভিতরেও ঢোকা যাবে। ভিতরে ঢুকলে দেখতে পাবে হাওড়া স্টেশনের সমগ্র একটা মডেলকে কাচের ভিতর সুন্দর করে সাজানো হয়েছে। তাছাড়াও ট্রেনের ব্যবহৃত আগেকার দিনের নানান রকম যন্ত্রপাতি কাচের ভিতর সংগ্রহ করা হয়েছে। রয়েছে বিভিন্ন স্টেশন সংক্রান্ত ছবি এবং তথ্য। একদম শুরুর দিকে স্টেশনগুলো কেমন ছিল, কি তাদের রূপ ছিল, তা ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এখানে। আরআরআই এর একটা সুন্দর মডেলও কিন্তু এখানে সাজানো রয়েছে। তার সাথেও এই সংক্রান্ত নানান ধরনের ছবির দেখা মিলবে মিউজিয়ামে। এই দেখো, স্টেশন থেকে বেরোতেই কিন্তু চলে এলো ট্রেন। এবার তোমার পালা টয় ট্রেনে করে ঘুরে দেখার। আগেকার দিনে রেলের বিভিন্ন বিভাগে কাজ করা মানুষেরা কীরকম ছিল, তাদের পোশাক আশাক কীরকম ছিল, তার সমস্ত বর্ণনাই কিন্তু তোমরা মডেল রূপে পাবে এখানে। শুধুমাত্র রেলে কেন, স্টেশন চত্বরে যারা কাজ করত তাদেরও কিন্তু মডেলের দেখা মিলবে এই মিউজিয়ামে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় যদি কিছু থাকে তা হচ্ছে এই বিশাল আকার রেলওয়ে স্টেশন। রেলের ইতিহাসের একদম গোড়ার দিক থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যবহৃত নানান ইঞ্জিন, বগি আর মালগাড়ির ছবি আর বর্ণনা এখানে দেখানো হয়েছে। ঠিক তার উল্টো দিকেই দেখতে পাবে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আগেকার দিনের রেলের একটা বগি। এমনকি ভিতরের সাজসজ্জার কতটা তফাৎ ছিল এখনকার তুলনায় তারও কিন্তু দেখা মিলবে। আর ঠিক মনে হবে তুমি কোনো গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছো। শুধু কি বগি থাকলেই হবে? সবার আগে তো দরকার একটা ইঞ্জিন। ঠিক তখনই দেখতে পাবে সামনে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক ইঞ্জিন, যার সামনে মানুষ দাঁড়িয়ে নিজেদের ছবি তুলতে ব্যস্ত। ঠিক একদম অবিকল রেলওয়ে স্টেশনের মতো মনে হচ্ছে, তাই না? এই তো গেল রেল মিউজিয়ামের গল্প। ছুটির দিনে কিছুটা সময় কাটাতে পরিবার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ঘুরে যেও একদিন।
একটু সন্ধে হয়ে গেলে চারিদিকে যখন আলো জ্বেলে দেবে তখন কিন্তু মিউজিয়ামের অন্য এক রূপ দেখতে পাবে। মিউজিয়াম ঘোরার শেষে গঙ্গার ঘাটে ঘুরতে কিন্তু একদমই ভুলো না, সাথে তো চা খাওয়া আছেই। যদি হাতে একটু সময় থাকে রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গা আরতি দেখে যেও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।